ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে আপিল শুনানির চতুর্থ দিন। শুনানিতে অংশ নিয়ে জাপা নেতা শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা রয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দাফনের 14তম দিনেও শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জামায়াত আমিরের সাথে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার নানা দিক নিয়ে আলোচনা। জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা এবং শীর্ষ ব্যবসায়ী সহ 24 জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, প্লট বরাদ্দের আরেক মামলার রায় 2 ফেব্রুয়ারি। বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা ও ব্যবহার করতে পারেনি, বলেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। দেশটির সাথে বাণিজ্যকারীদের 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলও বাঁচাতে পারল না আল নাসরকে। আল হিলালের বিপক্ষে জয় 3-1 গোলে।